আর কিছুদিন বাকি ঈদের, তো ঈদের আগে হচ্ছে আমি আমার রুমের প্রতিটা ফার্নিচার সেই সাথে জিনিসপত্রগুলো ডিপ ক্লিনিং করে ফেলতেছি। আর আমি বিশ্বাস করি একজন পরিপূর্ণ গৃহিণী নিজের গায়ে ময়লা লাগতে দিবে কিন্তু তার শখের জিনিসপত্রগুলোতে দাগ পড়তে দেবে না, সেমটা আমার ক্ষেত্র। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত 2 দিন আগের ভিডিওতে দেখেছেন আমি আমার ওয়াল ক্যাবিনেটটা ডেকোরেশন করেছি এবং ডিপ ক্লিনিং করেছি। তো ওই দিনই হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু ওয়াল ক্যাবিনেটের জিনিসপত্রগুলা ডিপ ক্লিনিং করা হয়ে গেছে, এখন হচ্ছে কর্নার শোকেসটা ডিপ ক্লিনিং করে ফেলি, তাহলে দুইটা জিনিস দেখতে সুন্দর লাগবে। তো কর্নার শোকেসের জিনিসপত্রগুলো বের করে ক্লিনিং করে তারপর হচ্ছে আবারও ডেকোরেশন করে রেখে দিছি। আর হচ্ছে ওয়াল ক্যাবিনেটের কিছু জিনিসপত্র কর্নার শোকেসের ভিতরে রাখতে হয়েছে, তো সম্পূর্ণটা আমি দেখাবো ভিডিওতে। তারপর হচ্ছে পাশাপাশি আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু ফ্যানটা ময়লা হয়ে গেছে তো ফ্যানটাও পরিষ্কার করে ফেলি। এমনটা আমাদের প্রায় ক্ষেত্রে হয়, দেখা যায় একটা কাজ করতে গেলে রুমের সমস্ত কাজ করা হয়ে যায়। তো আমার হাজব্যান্ড এসব ক্ষেত্রে অলসতা করে না রুমের কাজকর্ম করার ক্ষেত্রে, আর সে আমাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করে কাজে। তারপর হচ্ছে এখন আমি ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করব। তো ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করার জন্য ড্রেসিং টেবিলের ভিতরে যত কসমেটিকের জিনিসপত্র আছে সবগুলো ড্রেসিং টেবিল থেকে বের করে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে ছোট ছোট জিনিসপত্র আছে, এখানে সেখানে পরে জিনিসপত্রগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাবে, তার জন্য বলের মধ্যে নেওয়া। আর এইগুলো হচ্ছে আমার কসমেটিকের বক্স, বাইরে থেকে ধুলা পরে তো অবস্থা খারাপ, দাগ পরে আছে, সেই সাথে হচ্ছে লিপস্টিক, কাজল, তারপর হচ্ছে আমার মেয়ে নেল পালিশ লাগিয়ে দাগ করে রাখছে। তো এই দাগগুলো তো এমনিতে সাবান দিলে উঠবে না, তার জন্য এখানে হচ্ছে আমি টয়লেট ক্লিনার আর হচ্ছে বিক্সল নিয়েছি, তো দুইটাই ব্যবহার করা যাবে। আর এগুলো কতক্ষণ লাগিয়ে রাখলে হচ্ছে সহজে এই দাগগুলো উঠে যাবে। তো আমি কিছুক্ষণ লাগিয়ে রাখার পর তারপর হচ্ছে একটা জালির সাহায্যে সুন্দরভাবে ঘষে তুলে ফেলছি, একটা দাগও নাই, এখন দেখতে সুন্দর চকচকা হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিব কতটুকু পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে এখন শুকাতে দিয়ে আবারও রুমে চলে আসছে। এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করবো। প্রথম হচ্ছে একটা শুকনা কাপড়ের সাহায্যে উপরের যে ধুলাবালিটা আছে ড্রেসিং টেবিলের এটা হচ্ছে মুছে নিছি। তারপর হচ্ছে হুইল পাউডারের পানি একটা মগের মধ্যে নিয়ে নিলাম, এটা দিয়ে হচ্ছে ড্রেসিং টেবিলের তাকের মধ্যে আমি প্রতিটা তাকে হচ্ছে রেক্সিন কেটে রেখে দিছি, যেহেতু এখানে কসমেটিকের জিনিসপত্রগুলো সাজিয়ে রাখি। তো এগুলোতে হচ্ছে ধুলা পরে আছে, তো এই ধুলাগুলো আমি মুছে নিতেছি। আর আমি যেহেতু অসুস্থ, কথা বলতে আমার একটু সমস্যা হয়, আমার কথাগুলো কেউ অন্যভাবে দেখবেন না, আমি শারীরিকভাবে অসুস্থ, অনেকেই জানেন। তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিনিং করবো। আর সবসময় আমি কাঠের ফার্নিচার ডিপ ক্লিনিং করতে যে সহজ পদ্ধতিটা ব্যবহার করি, এটা হচ্ছে আমি একটা ড্রাই ক্লে তৈরি করি আটা, সয়াবিন তেল এবং পানি দিয়ে। আর এই ড্রাই ক্লেটা দিয়ে খুব সহজভাবে কাঠের ফার্নিচার ডিপ ক্লিনিং করে ফেলি, আমার কাছে খুবই সহজ লাগে। তো এই ড্রাই ক্লেটা দিয়ে হচ্ছে আমি ফার্নিচারের নকশার উপরে হাত দিয়ে চেপে 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 ভিতরে যত ধুলাবালি পরে আছে তো সেগুলো হচ্ছে আমি এই ড্রাই ক্লেটার মধ্যে নিয়ে আসব। তো যারা জানেন না এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন, আশা করি আপনারা কাঠের ফার্নিচার ক্লিন করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা এবং সহজ হবে। তো আমি প্রতিটা ফার্নিচারে হচ্ছে এই ড্রাই ক্লে দিয়ে পরিষ্কার করি এবং দেখতে অনেক সুন্দর হয়, ফার্নিচারটা চকচক করে, ভিতরের ময়লাগুলো যখন চলে আসে তখন ফার্নিচারটা দেখতে অন্যরকম লাগে। তো পাশাপাশি হচ্ছে আমি সোফাটা ডিপ ক্লিনিং করে নিছি, তারপর ওয়ার্ড্রোব কাঠের যা যা ফার্নিচার আছে আমার খাট সবকিছু করে নিছি, এগুলো হচ্ছে আর ভিডিওতে দেখালাম না। এখন হচ্ছে ড্রেসিং টেবিলের গ্লাসটা ক্লিন করে নিব। আর এই ক্লিনারটা হচ্ছে আমি নিজেই তৈরি করে নিছি, একটু শ্যাম্পু আর হচ্ছে পানি দিয়ে। আমি সবসময় হচ্ছে শ্যাম্পু আর পানি দিয়ে গ্লাসটা ক্লিন করি, পাশাপাশি একটা পিছলা জাতীয় কাপড় রাখি, পিছলা জাতীয় কাপড় দিয়ে গ্লাস ক্লিন করলে দেখা যায় একটু দাগ পড়ে না এবং খুব সুন্দরভাবে ক্লিন হয়। আর সুতি কাপড় দিয়ে কখনো গ্লাস ক্লিন করতে যাবেন না, সুতি কাপড়ের যে সুতাটা এটা হচ্ছে গ্লাসের মধ্যে লেগে যায়, আরও হচ্ছে জাপসা জাপসা থাকে, ক্লিন হয় না। তো সবসময় চেষ্টা করবেন পিছলা জাতীয় কাপড় বা টিস্যু দিয়ে কাচের গ্লাসগুলো পরিষ্কার করার জন্য। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের ভিতরে জিনিসপত্রগুলো এখন ডিপ ক্লিনিং করে নিব। আর এভাবে প্রতিটা জিনিসই ডিপ ক্লিনিং করে ফেলবো। আর ডিপ ক্লিনিং করলে কিন্তু যে কোনো জিনিসপত্রই দেখতে সুন্দর লাগে, আগের থেকে সৌন্দর্য বেড়ে যায়। এই তো এখন দেখতে অন্যরকম লাগতেছে। তো এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো। তো ড্রেসিং টেবিলের ভিতরে আমি ডেকোরেশন করেছি এভাবে, কিছু জিনিসপত্র এদিক থেকে সেদিক করেছি।
নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগেছে আমার ড্রেসিং টেবিল ডিপ ক্লিনিং করাটা বুঝতে পারতেছি না, কিন্তু আমার কাছে তো মানে খারাপ লাগে নাই, মানে খুব সুন্দরই লাগতেছিল। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে আমি সবসময় এই কসমেটিকের বক্স, একটা ফুলদানি আর মানি প্ল্যান্ট গাছটা রাখি। আর আমার প্রতিদিনের ব্যবহারের পাউডার, আমার লোশন, আমার হচ্ছে লিপ জেল, তারপর হচ্ছে হিল গার্ড, পায়ের ফাটার একটা মলম, এগুলো আমার প্রতিদিন কাজে লাগে, তার জন্য আমি এগুলো সামনে রাখি যাতে হাত বাড়ালে পাওয়া যায়। তো ফাইনালি আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেলছি। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনাদের কাছে কেমন মানে লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার কাছে তো আমার জিনিসপত্র ভালোই লাগবে, তো এটা হচ্ছে আপনাদের মতামত, আপনাদের কাছে কেমন লাগছে। কিন্তু কাঠটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিনিং হয়েছে, চকচকা লাগতেছে দেখতে। তারপরে হচ্ছে আমি কসমেটিকের আরেকটা বক্স কাচের, এটাও ক্লিনিং করে ফেলবো। তো এইটা ক্লিনিং করার জন্য সবকিছু হচ্ছে আমি বের করে নিতেছি এই কসমেটিকের বক্সটা থেকে। তো এটা হচ্ছে আমার অনেক একটা শখের কসমেটিক বক্স, যদিও আমার অতিরিক্ত কসমেটিক্স নাই, অতিরিক্ত কসমেটিক্স থাকলে সুন্দরভাবে সাজিয়ে রাখলে আরও দেখতে ভালো লাগতো। তারপর হচ্ছে আমি শ্যাম্পু পানি দিয়ে খুব সুন্দরভাবে মানে মাজা কষা করে নিতেছি, নিয়ে তারপর হচ্ছে আরেকটা শুকনো কাপড়ের সাহায্যে ক্লিনিং করে ফেলবো। তো এই তো ক্লিনিং করে ফেলছি, এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আবারও হচ্ছে ডেকোরেশন করে নিব কসমেটিকের বক্সটা। তো এভাবে হচ্ছে আমি কসমেটিকের বক্সটা ডেকোরেশন করে নিলাম। তো ফাইনাল লুক এই তো কসমেটিকের বক্সের। তো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পাশাপাশি আমার ডাইনিংটাও ক্লিনিং করে নিয়েছি, এটাও দেখে দিব। এই তো ফাইনাল লুক হচ্ছে আমার কর্নার শোকেসের। তো কর্নার শোকেসে কিন্তু আমার নন স্টিকের সেটগুলো নিয়ে আসছি ওয়াল ক্যাবিনেট থেকে, যেহেতু ওয়াল ক্যাবিনেটে আমার ডিনার সেট রাখছে, এখন রাখার জায়গা নেই। এই তো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে কসমেটিকের বক্স, তারপর হচ্ছে ডাইনিং রুমের মশলার জারটা, এটা হচ্ছে আমি ডিপ ক্লিনিং করে নিয়েছি। আলমারির জিনিসপত্রগুলো অনেকটি বের করে নিয়েছি। এই ছিল আজকের মতো ভিডিও। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।